বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশ বৈশাখ এলো রে, জল পরি জলে নাইসা গান শুনায় রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশ বৈশাখ এলো রে, সাপুরিয়া বিন বাজায়া খেলা দেখায় রে, বৈশাখ এলো রে, পান্তা ইলির ভত্তা খাইয়া পাঞ্চি বাইরে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশ বৈশাখ এলো রে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। শেরে বাংলা ফজলুল হক প্রথম 1954 সালে ঘোষণা দিয়েছিলেন যে পূর্ব বাংলায় অর্থাৎ পূর্ব পাকিস্তানে এই পয়লা বৈশাখ বাংলা নববর্ষ হিসেবে আমরা সকলেই উদযাপন করতে চাই। আমাদের ঐতিহ্যের অন্তর্গত আমাদেরও একটা সন ইত্যাদি ছিল এবং আমাদের জাতি যে তুচ্ছ নয়, মানে একদম পিছিয়ে আছে সেরকম নয়, এইটা উপলব্ধি করার এবং আরও সাংস্কৃতিক উন্নতির দিকে যাওয়ার জন্য পয়লা বৈশাখ উদযাপন করা উচিত। তো শেরে বাংলার নামই তো এখন কেউ নেয় না। আমাদের দেশে গ্রামাঞ্চলে পয়লা বৈশাখ, চৈত্র সংক্রান্তি এইসব উপলক্ষে অনুষ্ঠানাদি হতো, হাল খাতা হতো, বাকিটাকে আদায় করা, কিছু মিষ্টি খাওয়ানোর দোকানদাররা এইগুলো করতো। কিন্তু শহরের লোকেরা মনে করতো যে পয়লা বৈশাখ উদযাপন করতে যাওয়া মানে গ্রামের লোকদের অভ্যাস নিয়ে চলা, এবং গ্রামের লোকেরা যে অভ্যাস নিয়ে চলে এটা খুব পশ্চাৎবর্তী, শহরের লোকেরা আধুনিক এবং উন্নত, এরকম মানসিকতা ছিল। 69-এর গণঅভ্যুত্থানের পরে যে পয়লা বৈশাখ আসছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একটা অনুষ্ঠান করেছিল পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে। সেখানে ডক্টর এনামুল হক সাহেব বক্তৃতা দিয়েছিলেন, বাংলা নববর্ষ আমাদেরকে পালন করতে হবে, কারণ এটা আমাদের ইতিহাস ঐতিহ্যের অঙ্গীভূত এবং আজকের দিনে আরও গুরুত্বের সঙ্গে পয়লা বৈশাখ উৎসবের মাধ্যমে পালন করা উচিত। এর পাশাপাশি ছায়ানটও কিছু অনুষ্ঠানাদি করত এবং পয়লা বৈশাখ উদযাপনের পক্ষে কাজ করত। বিশ্বায়নের ফলে পাওয়া সত্য সুন্দরকে আত্মগত করে ঋদ্ধ হব আমরা। দেশীয় মানুষের সঙ্গে বিশ্বের মানুষের সহযোগেই আসবে মানব কল্যাণ। তো এইসব দিক দিয়ে সঞ্জিদা খাতুনের একটা মহত্ব তো আমরা দেখি, অনুভব করি। এই মহত্বটা যদি নতুন আরও কিছু লোকের মধ্যে নতুন করে দেখা দেয়, এটা খুব ভালো হবে। সঞ্জিদা খাতুন ব্যক্তিগত স্বার্থে এইসব করতেন না, সর্বজনীন কল্যাণে এগুলো করতেন, এবং এই কল্যাণ দৃষ্টি নিয়ে অগ্রসর হওয়া কঠিন ছিল তার কাছে। তো যাই হোক, তিনি 94 বছরে বয়সে মারা গেলেন, সেই জন্য অবশ্যই আমরা শোক অনুভব করি। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসনে শাসবায়ে মুমুষুরে দাউড়ায়ে। বৈশাখ আসা মানেই আগের দিন থেকেই এসো হে বৈশাখ আশপাশে বাজানো শুরু হয়ে যায়, এবং ওই আওয়াজটা আসলেই মনে হয় যে বৈশাখের একটা ধ্বনি শোনা যাচ্ছে। মানে এসো হে বৈশাখ গানটা ছাড়া আসলে বৈশাখ কমপ্লিট হয় না। আমাদের নিজস্ব যেই যা কিছু আছে, এই পুরাটাই আসলে কোথাও না কোথাও রবীন্দ্রনাথ থেকে ইন্সপায়ার্ড। আমরা রবীন্দ্রনাথকে বাংলা থেকে বাদ দিতে পারবো না, নজরুলকে বাংলা থেকে বাদ দিতে পারবো না, আবার আলাদা করে শুধু এই অংশটুকু রাবীন্দ্রিক এটা বলাটাও খুবই কঠিন। আমি প্রায় 20 বছর ধরে চারুকলা অনুষদে স্বেচ্ছায় ভলান্টিয়ারি করি। আমি যে পটগুলো আঁকি, ছাত্র শিক্ষক ওনারাও আঁকেন। এবার চারুকলা কর্তৃপক্ষ ওনারা একটা বিশাল বড় পট করার আমাকে প্রস্তাব দিলেন। 100 ফিটের একটা পট হবে, যেখানে বনবিবি, তারপর বেহুলা, তারপর গাজীর পট, তারপরে সম্রাট আকবর ওনার আমলে যে আমাদের বাংলা সনটা শুরু হয়, বাংলা যে উৎসবটা শুরু হয়, সম্রাট আকবরের একটা পট থাকবে। তারপর এই পরম্পরায় আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের যে ভাষা আন্দোলন, জুলাই বিপ্লব, আমাদের যে বৈষম্য, ছাত্র জনতা যেভাবে জীবনে উৎসর্গ করেছেন, তাজা রক্ত দিয়েছেন আমাদের বাংলাদেশের বৈষম্য দূর করার জন্য, এটা নিয়ে একটা পট থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের বাংলার লোকজ ঐতিহ্যগুলো এই পটে আমি নিয়ে আসবো।
আমাদের বৈশাখ পালন করার সবচেয়ে বড় মজার হচ্ছে এই প্রস্তুতির সময়টা। এই তোড়জোড়, এই কাজ শেষ করতে হবে, কাজ কিভাবে আমরা শেষ করব, তুলব, কে কে কীরকম কাজ করছে, এই যে দেখা, সবাই একত্র হওয়া, এই ব্যাপারটাই সবচেয়ে বেশি মজার। প্রথম দিন পেঁচা করলাম, দ্বিতীয় দিন বাঘ মামা করলাম, তো এরকম প্রথমবার তো অভিজ্ঞতা, তো আনন্দ লাগছে, আবার একটু নার্ভাসও লাগছে। নববর্ষে ঐকতান ফেস্টিভ্যালের অবসান, তো এই ট্যাগলাইন আলোকে আমাদের একটা বড় স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে বাকি যে আমাদের ফোক মোটিভ থাকে সেই আলোকেই হচ্ছে, আর অন্যান্য ছোট মাছ যা আছে তা, প্লাস সরা, ইভেন আমাদের ছোট কিছু পাখি আছে যেগুলো আমরা ফান্ড রাইজিংয়ের জন্য কিছু কাজ করি, সেগুলো সবই থাকছে। এটা তো আগের থেকে প্রথম থেকে শুরু হয়েছিল হাতি দিয়ে, তারপরে বাঘ, হাতি এগুলো দিয়ে। সেটা আসলে পয়লা বৈশাখীর যে একটা গ্রুপ ছিল, যে গ্রুপটা মূল একটা গ্রুপ, আমরা একটু সিনিয়র, কিন্তু একটু একটা শোভাযাত্রা বা একটা মিছিলে অত ছোট জিনিস দিয়ে তো লাভ নেই। ওই ছোট জিনিসটা যখন বড় করা যায় তখন ওটা রূপটা বের হয়ে আসে। মহরমের সময় যে ঘোড়াটা আমরা এখানে আর্ট কলেজে করতো না, ঘোড়াটা মহরমের ঘোড়া, কিন্তু ওই ঘোড়া তো আমি ডিজাইন করেছি, ডিজাইন করে ওটার মধ্যে আমি ওখানে সহজ করে দিয়েছি। প্রথম ওরা বাঁশ দিয়ে করতাম, বাঁশ দিয়ে করা যাবে না, তো ওজনের দরকার নেই, কাগজ ফর্মে করে ওটাকে সহজ করে দিয়েছিলাম। মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর প্রাইজ পাওয়ার পরে আরও মনে হয়েছে আর গাছ ছেড়ে দিছে, প্রাইজ তো পাইছে, আর কি লাভ। পয়সা নেই, এর পকেট ওর পকেট। কয়েকজন বিখ্যাত মানুষ ছিল যারা এর কাছ থেকে অল্প টাকা, এটা কিন্তু অল্প টাকা, হাজার হাজার টাকা না, পয়সা আসুক না আসুক, ওই জন্য তো আমরা ম্যাটেরিয়ালগুলো, এই যে কাগজের ম্যাটেরিয়াল, কাগজ ব্যবহার তো আমি শেখালাম বেসিক্যালি, এবং কী ম্যাটেরিয়াল, কাপড়কে কীভাবে ব্যবহার করে এটা অল্প পয়সায় ব্যবহার করে একটা বড় জিনিস করা যায়, এগুলো আমি করেছি, চেষ্টা করেছি। কারণ আমার বাহিনীটা যারা আমার সাথে কাজ করছিল এরা সাংঘাতিক, মানে আনন্দ সহকারে কাজ করতাম আমরা, হ্যাঁ, রীতিমতো। নববর্ষ কিংবা বর্ষবরণ আমাদের একমাত্র জাতীয় উৎসব, যেটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, আমাদের জাতিসত্তাকে রিপ্রেজেন্ট করে। এই জিনিসটা কিন্তু বিশ্বের প্রতিটা দেশেই আছে, তাদের নিজস্ব কালচার আছে, কৃষ্টি আছে, যেটাকে তারা নির্দিষ্ট একটা দিনে কিন্তু রিপ্রেজেন্ট করে। যেমন আমি জার্মানিতে দেখেছিলাম, তারা বর্ণিল কাপড় চোপড় পরে তাদের জাতিসত্তার অংশ, এটা অসাধারণ একটা জিনিস, যেটা আসলে আমাদের মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রাও কিন্তু একই রকম আমাদের একদম জাতিসত্তার অংশ, যেটার সাথে কখনোই আমাদের ধর্মকে মেলালে চলবে না। এটা আমাদের জাতিসত্তার অংশ। এখানে প্রত্যেকটা ধর্মের অধিবাসী একদম একাত্মকরণে অংশগ্রহণ করে। বৈশাখ মানে আমার কাছে বাঙালি সংস্কৃতি লালন করার খুব সহজ একটা মাধ্যম। আমার মনে হয় যে এই যে বৈশাখে আমরা বাঙালি সাজে সাজি, সবাই চেষ্টা করে একটু বাংলায় কথা বলতে, খেয়াল করে দেখবেন, বাংলা গান গাই, বাংলাকে নিয়ে থাকি। তো আমার মনে হয় বাঙালি হিসাবে বাংলাকে উদযাপন করার জন্য এত চমৎকার একটা দিন অবশ্যই আমাদের প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানের শ্রুতি হোক। পয়লা বৈশাখ যেহেতু একটা উৎসব, আর আমাদের ফুলের বিজনেসটা হচ্ছে উৎসবের উপর ডিপেন্ড করে, সেজন্যে পয়লা বৈশাখে আমাদের বিশেষ অর্ডার আছে, চাপটা একটু বেশি। পয়লা বৈশাখটাতে আমাদের এদিকে কি হয়, মেলাটা একটু বেশি হয় আর কি। আমাদের এদিকে গ্রামের ভিতরে মেলাতেই যায় মানুষ। বৈশাখ মানে মেলা, বৈশাখী মেলা। শহরের বেশিরভাগ মানুষ কিন্তু গ্রাম থেকে আসা, ঠিক আমার মতো, যাদের ছোটবেলা কিন্তু আমার মতো কেটেছে এই মেলা দেখে। আর আমাদের তো শুধু বৈশাখী মেলা না, নানা রকম 12 মাসে 12 রকম মেলা হতো। আমার এখনও মনে আছে, মেলাতে আমার নানার বাড়ি থেকে গরুর গাড়ি, মোষের গাড়ি পাঠানো হতো, কারণ সেখানে মেলা হবে। এবং ওই মেলাগুলো হতো কি, দেখা যায় যে 40টা গ্রাম মিলে একটা মেলা হবে। আমার কিন্তু সার্কাস দেখা, যাত্রাপালা দেখা, এগুলো কিন্তু সব আমার মেলাতে। মেলায় এমনি নাটক হতো, গান হইতো, বা এই অনুষ্ঠানে আবার কত গানও, যাত্রা গানও করতো। মেলাতে নানান রকমের খেলনা ছোটদের জন্য বিক্রি করা হতো। কোনো খেলনা তারা কিনে আনতেন, নানা ধরনের খই, বেন্নি খই, এইগুলো মেলায় থাকতো, এবং সেই খইও কিনে আনতেন সবচেয়ে বেশি আগ্রহের সঙ্গে ছোট ছেলেমেয়েরা।
খেত। আর জিলেপি তৈরি করতো তখন মাসকলার ডাইল দিয়ে করতো, এবং সেই জিলেপি খুব টেস্টফুল ছিল। বানর নাচ, সাপের খেলা, তারপরে এখন বায়োস্কোপ হতো, এটা চোখ দিয়ে দেখতে হতো, ওগুলো ঘুড়ি উড়ানো, এগুলো খুবই প্রচলন ছিল, সেগুলো এখন বন্ধ হয়ে গেছে প্রায়। এগুলা খুব ভালো লাগতো। আর এখন তো এই বিভিন্ন কারণে এই মেলা খেলা হইতাছে না, মানুষের যে কাজা ধরা লাগাই দেয়। আগে যেরকম পয়লা বৈশাখে আনন্দটা হইতো, আমরাই ছোটোবেলায় দেখতাম যে আমরা মেলায় যেতাম দল বেঁধে। আর এখন আরও কিছু বিষয় আছে, মাদকের ছড়াছড়িটা অনেক বেশি বেড়ে গেছে, যে কারণে যে একটা সামাজিক উৎসবমুখর পরিবেশ যেটা ছিল সেটা মাদকের জন্য অনেকটা ধ্বংসের পথে আছে এখন। সব প্রাণে একই সুর ছড়ানো, মন মন মনেতে রাঙানো, আরে একইবারও তাহা সবার জন্য, এ জীবন হোক না রে ধন্য, বাজবে সুখের বাঁশি, স্বপ্ন রাশি রাশি, থাকবো পাশাপাশি রে, জাগো 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 রে রঙ্গে, বৈশাখ আবার এলো এলো রে বঙ্গে। তো আমার এখন দেখা যায় যে 14 তারিখ বৈশাখকে কেন্দ্র করে অনুষ্ঠান থাকে, তো সব সময় মাথায় থাকে যে হ্যাঁ রেডি হয়ে অনুষ্ঠানে যাব, প্রোগ্রাম করব, প্রোগ্রাম করে বাসে চলে আসি। তো দূরের জার্নি থাকে, জার্নি করে এসে তো আসলে ওই যে আয়োজন করে বৈশাখটা উদযাপন করা সেটা আর হয়ে ওঠে না, তবে গানে গানে উদযাপন করা হয়, যেটা আমি আবার খুব উপভোগ করি, যেহেতু আমি গান ভালোবাসি। তো আমি যখন অনুষ্ঠানে যাই সেখানে দেখি যে অডিয়েন্স সবাই বৈশাখের সাজে সেজে আসছে, সবাই আনন্দ করছে, বৈশাখটা উদযাপন করছে, আমি তাদেরকে গান দিয়ে আনন্দ দিচ্ছি, এটাই আমার বৈশাখের আনন্দ হয়ে যায়। ছোটবেলায় আমার পহেলা বৈশাখ অসম্ভব সুন্দর ছিল। আমরা ভোরবেলা পুরো পরিবার একসময় গান শুনতে যেতাম সকালবেলায়, এবং আশেপাশের আরও অনেক পরিবার মিলে একসাথে আমরা পহেলা বৈশাখের দিন চারুকলায় যেতাম, বকুলতলায় যেতাম। অনেক রং, অনেক কিছু ছিল যেটা আমাকে আমার দেশকে চেনাতে, আমার ঋতুকে চেনাতে এবং আমার দেশের গানকে চেনাতে অনেক বড় ভূমিকা পালন করেছে। এবং সম্ভবত ওই ছোটোবেলায় বাবার হাত ধরে পহেলা বৈশাখ যাওয়াটা আমার ভেতর যে দেশাত্মবোধ বা যে আমার দেশের কালচারকে বুঝতে যেই সাহায্যটা করেছে, ওইটা বোধহয় আমার মনে হয় এখনকার বাচ্চাদের জন্য অসম্ভব প্রয়োজন। পয়লা বৈশাখে আমরা ছোটোকালে তো ওই পান্তা ভাত, ইলিশ মাছ বা এগুলা খাওয়ানা করতাম, বা এই শুটকির ভর্তা, পাট শাক এগুলা খাইতাম। মানে আবার ওই যে কাঁচা আম আছে ওইগুলা খাইতাম, বা কাঁঠাল, কাঁচা কাঁঠাল ভর্তা। আর ইলিশ মাছ তো এখন দামের জন্য খাইতে পারি না, বা আগের মতো ওগুলা বর্তমান নাই। পান্তা ভাত নিয়েছি, পান্তার সাথে আমি করেছি আমার খুবই পছন্দের আলু ভর্তা, সেই সাথে আছে ডাল ভর্তা, আমার কাছে এখন আছে টাকি মাছের শুটকির ভর্তা, আর আছে হচ্ছে পেঁয়াজের চাটনি। অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, সেটা হচ্ছে ইলিশ মাছ। আমরা যে পান্তাটা খাই এখন খুবই মজা করে খাই। আমাদের গ্রামগঞ্জের কৃষকরা কিন্তু সারাদিন পেটটা যেন ভরা থাকে, সেজন্য কিন্তু আমাদের কৃষকরা পান্তা ভাতটা খেত। পান্তা খেলে সকালবেলা পান্তা মানে ভোরে খেত, সারাটা দিন তাদের আর খেতে হতো না। এখন যেমন আমরা অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা জানি, প্রোবায়োটিক ড্রিঙ্কস আমরা কিনে খাই, আবার প্রোবায়োটিক ফুডস কিনে খাই, যেমন কিমচি, কিন্তু হাতের কাছে কিন্তু আছে পান্তা, যেটা উত্তম একদম প্রোবায়োটিক। পান্তা হচ্ছে শহরে এই আয়োজনগুলো বেশি হয়, গ্রামে তো আসলে পান্তা ভাত এটা বৈশাখীর উপর ডিপেন্ড না, এটা মানুষ অনেক সময় রেগুলারই খায়। ক্ষেতের মধ্যে বিভিন্ন রকমের যে শাকগুলো হয়, যেগুলো বাজারে পাওয়া যায় না কিন্তু ক্ষেত থেকে তুলতে হয়, এই শাকগুলা ছোটোবেলায় দেখছি যে আমাদের যারা বাড়ির মহিলারা আছে তারা তুলে স্পেশালি সেগুলো রান্না করতো, তারপরে ইলিশ মাছের আইটেমটা করতো। আগে নতুন কাপড় চোপড় নিতাম, কিন্তু এখন এটা আর আমরা নেই না, করোনার পর থেকে আর নেই না এটা। আবার এমনকি যে ইসলামী কিছু কিছু হজুররা আবার বলছে এটা আসলে বৈশাখী ঠিক না, এই কারণে এটা আমরা করি না। আমরা আসলে প্রতি বছরই পয়লা বৈশাখকে শুধুমাত্র লাল বা সাদাতে সীমাবদ্ধ রাখি না,
আমরা আসলে বৈশাখ মানে সমস্ত রঙকে রিপ্রেজেন্ট করে বৈশাখ, এটাই বিশ্বাস করি। আমাদের তো লাল সাদা বৈশাখের নিজস্ব অর্থ আছে, এটা এক ধরনের শুভ্রতাকে রিপ্রেজেন্ট করে, এটা এক ধরনের সূর্যোদয়কে রিপ্রেজেন্ট করে। কিন্তু এটার বাইরেও আমাদের প্রকৃতিতে আরও অসংখ্য রং আছে যেটা বৈশাখের সময়ই আসে, যেমন বিভিন্ন ফুলের রং, বিভিন্ন ফলের রং। আমাদের ওই সময় সূর্যের রং ভিন্ন হয়ে যায়। এই রঙগুলো আমাদেরকে যে অনুভূতিটা দেয়, আমরা ওই অনুভূতিটাই আমাদের শাড়িতে, কাপড়ে, পোশাকে, গহনায় তুলে ধরার চেষ্টা করেছি। আমার সংগঠন হার ইটরেট, তো হার ইটরেট থেকেও কিন্তু আমরা বর্ষবরণে যখন মেলার আয়োজন করি তখন কিন্তু আমাদের মেলার সামনে আমার হার ইটরেট যে স্টল, সেখানে থাকে বাতাসা, সেখানে থাকে সুভেনির আকারে খাগড়াই আমাদের এলাকায় বলে, মুড়ি মুড়কি, এইসব জিনিসগুলো সাজানো থাকে। যেই মেটেরিয়ালগুলো আমাদের এখানকার, আমরা চেষ্টা করেছি এই অঞ্চলে যে মেটেরিয়ালটা পাওয়া যায়, কাঠ, বীজ, আমাদের এখানকার তামা, আমাদের এখানকার কারিগর, ওনারা যে নকশাটা ফুটিয়ে তুলতে পারেন, এই ধরনের নকশাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি। এটা 100% সত্যি যে আমাদের নারীদের হাত ধরে আমাদের যে বিলীন হতে যাওয়া শিল্পগুলো এখনও টিকে আছে, যেমন জামদানি, যেমন মণিপুরি, যেমন টাঙ্গাইলের তাঁত, আরও আছে আমাদের যেমন হস্তশিল্পের যে গহনাগুলো আমি পরেছি, এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের নারীদের হাত ধরে আবার বুম করেছে। আমরা বাংলা সন্তানে আমরা চাষাবাস করি সব কিছু। বৈশাখ মাসে আমরা ধান, পাট এগুলা বুনতাম। আষাঢ় মাসে আবার কিছু রোয়া ধান আবার লাগাইতাম, শাক সবজি এগুলা আবার বুনতাম। আবার ভাদ্র মাসে থেকে আবার সব কিছু বোনাতে চাইতাম। আবার বৈশাখ মাস আগে হালখাতা হইতো, কিন্তু এখন একটু কম হয়। আগে তো প্রায় দোকানদারি করতো হালখাতাটা, এখন একটু কম হয়। ইনশাল্লাহ পয়লা বৈশাখে আমরা হালখাতা করবো, ইনশাল্লাহ আমাদের আশা আছে। আমরা প্রিপারেশন নিয়েছি। সারা বছর তারা মাল নেয়, বাকি নেয়, বাকিতে টাকা থাকে, ওই খাতা লিখে রেখে আমরা ওই মানে চিঠি দিই, তারা আসে, আসার পর ওই কয় টাকা বাকি দিয়ে টাকা দেয়, টাকাটা দিয়ে আমরা যে এই কিছু মিষ্টি মুখ করাই, মিষ্টি আপনার দই চিড়া এগুলো আমরা যে খাওয়াইতে দিই, তারা খুশি হয়েছে, আমরা খুশি, তারা খুশি। পয়লা বৈশাখীতে এখন আজকেই মনে হচ্ছিল আমি আমার গাড়িটার, একটা গাড়ি আছে আমার গাড়ির উপরে, আমার মুখস্থ বাসায় আছে, ওটা একটা নিয়ে বেরোবো কি না, এরকম আগের থেকে প্ল্যান ছিল আমার, যেই এখানে করি একটা আমার মতো আমি একটা নিয়ে শহরে বেরোই, মানুষ দেখলো একটু। আমি ছোটবেলা থেকে সবসময় যে মঙ্গল শোভাযাত্রা আর নয়তো রমনা বটমূলে আব্বুর সাথে গান শুনতে যেতাম, কিন্তু দেখা যায় এবার হচ্ছে রিস্কা ফেস্টে আসছি। গ্রামীণ মেলাগুলোয় আসলে দেখা যেত যে পাড়া মহল্লায় যে ছোট 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 মেলা বসতো, ওইগুলোই যাওয়া হইতো, কিন্তু এই মেলাগুলোকে একত্রে একটা বড় আঙিনায় এভাবে ফুটিয়ে তোলা আসলে অনেক কমই দেখা যেত। কিন্তু দেখা যাচ্ছে যে এখন একটা বিগ ফেয়ারের এক্সপিরিয়েন্স হচ্ছে, ওইটা একটু ডিফারেন্ট অ্যান্ড ওইটা আসলে কোয়াইট এনজয়েবল। মোটামুটি বলা যায় বৈশাখ উদযাপন শুরু হয়ে গেছে, কারণ 4 দিন আগ থেকে তো একটা আমেজ থাকেই। আমাদের পয়লা বৈশাখেও অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানটা দেখে আমার আরও খুশি। আগে হয়তো ছোট, এখন অনেক বড় মেলা বসছে, হ্যাঁ, তো এই মেলা দেখে আমারও খুশি। বাঙালিত্বকে টিকিয়ে রাখা যায় কিনা, মানে শিখিয়ে পড়িয়ে টিকিয়ে রাখা যায় কিনা, সেখানে পড়ানোর কিন্তু কিছু নাই, সবই কিন্তু প্র্যাকটিস। আমি দেখি যে আমি যদি আমার বাসায় যেভাবে আমি চলাফেরা করি, যে পোশাকটা পরি, অবচেতন মনে আমার সন্তানরা কিন্তু সেটাতে প্রভাবিত হবে। আমাদের চাওয়া আমরা কৃষিকাজ করি, আমাকে সার্ভিসটা আমাকে একটু দাম কম হইলে আমাকে অনেকটা ভালো হয়। হয়তো আমরা যে ফসল বুনি, ফসলটা একটু বেশি দামে বিক্রি করা ভালো, আমাকে জন্য একটু ভালো হয়, আমরা সংসার ভালো চালাইতে পারি ছেলে পেলে নিয়ে। আন্তর্জাতিক ক্ষেত্রে এমনকি বৃহত্তর জাতীয় ক্ষেত্রে বাংলা সনের গুরুত্ব কম, তারপরেও আমি মনে করি যে মানে খুব গুরুত্ব দিয়ে এই দিন নববর্ষ, বাংলা নববর্ষের দিনটা উদযাপন করা উচিত। এই কারণে যে একটা জাতির ভেতরে একাধিক মত, একাধিক চিন্তা থাকবেই, একাধিক রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্বও থাকবে, কিন্তু আমরা এক রাষ্ট্রের মানুষ, আমরা এক জাতির মানুষ, এই বোধটা না থাকলে রাষ্ট্র গড়ে ওঠে না।